নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের আজকে যারা নতুন দেখছেন তাদের একটা অনুরোধ করে রাখছি, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার কাজ, এই কাজে যে আমার আপনাদের সাহায্য করার জন্য, সাহায্য বলতে আমি সাহায্য করার না, আমি দেখিয়ে দিই। অত পণ্ডিত হয়নি, যেটুখানি জানি সেটুখানি বলি। যদি ভালো লাগে আমার কাজকর্ম তাহলে একটু লাইকটা করে দেবেন। আপনাদের আজকে বলি, কোনো বাড়িতে গাঁদা গাছ করে না শীতের মরশুমে, শীতের ছেড়ে এরকম নেই বললেই চলে। সেই গাঁদা গাছকে আপনারা কিভাবে ভালো করবেন, ভালো রাখবেন, ভালো করতে পারেন, তার কিছু পদ্ধতি আমি দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, গাঁদা গাছে আমরা বলেছি ছোট গাছে বসাবেন। এই গাছটা দেখুন বড় হয়ে গেছে, এটা বড় গাছ হয়ে গেছে। এটা গাঁদা গাছ, এটা ড্রাগন গাঁদা, এটা লম্বা হয়, একটু গাছটা বড় হয়। তাহলে এই গাছটাকে আমি আরো ঝাঁকড়া করবো বা গ্রোথ করবো। এটা লম্বা হয়ে গেছে, কোনো এখন ব্রাঞ্চ ছাড়েনি। দেখুন এখানে সব ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে এই গাছগুলো। এই গাছগুলো হয়তো ব্রাঞ্চ ছেড়েছে, বেটে বেটে হয়ে দেখুন। এটা হয়নি, এটা আমার পড়েছিল বাগানে, এইভাবে বিক্রি করি, একটু সাইডে ছিল। সেই গাছটাকে আমি কি করে ব্রাঞ্চ করব বা ব্রাঞ্চ হবে কি করে? আমরা গাঁদা গাছের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে একদম ইজি। এই প্যাকেটটা কেটে নিলাম, শেকড় আছে দেখুন। এই গাছে গাছে একটা জিনিস দেখাই, দেখুন শেকড় এখান থেকে বেরোচ্ছে, দেখুন এই যে ওপেনলি শেকড় বেরোয়। তাহলে আমি কি করব, সামান্য একটু মাটি দেবো। এই টবটা 8 ইঞ্চি টবে। এই গাছটাকে আমি কি করব, একদম নিচু করে বসিয়ে দেবো, এরকম করে বসিয়ে দেবো। এ দিয়ে এই যে তৈরি করা মাটিটা আমি আগে বলেছিলাম। আর একটা কথা বলি, তৈরি করা মাটি বলতে আগে তৈরি করা মাটি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তৈরি করা মাটি। আপনারা কি করেন, এই গাঁদা গাছ আমাদের কাছে হয় না। কেন হয় না বলে দিচ্ছি, কি জন্য হয় না। বাজার থেকে গাঁদা গাছ কিনে নিয়ে আসেন, সেই গাঁদা গাছে কিন্তু ফুল সহ কিনে আনেন, বা কুঁড়ি এসে গেছে কিনে আনেন। ইনকা গাঁদা বা ড্রাগন গাঁদা কুঁড়ি চলে এসে গেলে, এই দুটো গাঁদা খেতে বলছি, এই দুটো গাঁদা ক্ষেত্রে কুঁড়ি বড় বড় হয়ে গেছে, সেই গাছকে এনে বসিয়ে দেবেন। সেই গাছ কিন্তু ভালো ফুল দেবে না, ভালো হবে না, হবে না। আপনি ওই কুঁড়িটা কাটলেও হবে না। কুঁড়ি কখন কাটে, কুঁড়ি যখন ছোট্ট ছোট্ট দেখা দেয় তখন কাটে। তখন কাটলে সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে, এবং সেই ব্রাঞ্চটা বড় হবে। কুঁড়ি বড় হয়ে যাওয়ার পর ব্রাঞ্চ কাটলে কিন্তু আর ব্রাঞ্চ বেরোবে না, ব্রাঞ্চ আসবে না। তারপরে অনেকে দেখবেন তোলা গাছ তুলে ক্ষেতে থেকে তুলে নিয়েছে, গুল করে এরকম এরকম গুল করে একটা গাছের মধ্যে দেখিয়ে দিয়েছে, বিক্রি করছে বাজারে। আপনি ভাবছেন এই তো কম পয়সায় পেলাম, এর বাজারে এর ঠিক এরকম গাছটা থাকে, এরকম করে এরকম গুল করে এরকম বিক্রি হয়, জল দিয়ে কাগজে মুড়ে রাখে। সেই গাছটা কিন্তু আমরা কিনে এনে বিক্রি হচ্ছে, আমরাও কিনে আনছি। ওই গাছকে আপনি কখনো দাঁড় করাতে পারবেন না। কখনো টবে দিয়ে আপনি ভাবছেন প্রচুর ফুল পাবেন, ঝাঁকড়া হবে, হবে না। এত বাস্তব কথা, ভাবে না তো হবেই না। মিলিয়ে দেখুন আমার কথা। কিন্তু আপনারা সবাই কিনছে, সবাই করছে, সবাই লাগাচ্ছে, মরেও যাচ্ছে। প্রতি বছর এইটা করছেন, তাই করবেন। গাছ কিনতে গেলে গাছের অরিজিনালি এরকম প্যাকেটের গাছ, টবের গাছ নিতে হবে, যা শেকড় ড্যামেজ হবে না। ছোট গাছ নেবেন, ছোট গাছ নিয়ে বসিয়ে বড় করুন। সেই গাছকে আপনার এরকম কথা বলবে, এরকম আস্তে আস্তে ব্রাঞ্চে ঝাঁকড়া হবে। এরকম ব্রাঞ্চ হয়ে দেখুন, এই গাছগুলো দেখাচ্ছে, এই যে দেখুন ব্রাঞ্চ, দেখুন এই যে ব্রাঞ্চ দেখুন, ব্রাঞ্চ দেখুন, এরকম ঝাঁকড়া হবে। তবেই আপনার গাছটা গোল হবে, প্রচুর ফুল দেবে। এটা দেশি গাঁদা নয়, এটা কিন্তু ইংরেজ গাঁদা, ড্রাগন গাঁদা। একবার দেখুন, এই গাছটাকে আমি এরকম করে ভরিয়ে দেবো, অনেক বড় করে দেবো। আর একটা কথা বলছি, আপনারা ভাবছেন যে এই মাটি আনলে, গাছটা কিনে আনলেন, এর হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ডিএপি, সুপালা টুপালা দিয়ে বসিয়ে দেবেন, কখনো করবেন না, গাছ নষ্ট মরে যাবে। করবেন না। যে মাটি দিয়ে তৈরি করা প্রথম গাছটা বসি, ছোট গাছটা বসি, সেই মাটি দিয়ে বড় গাছটা বিলিং করতে হবে। এর খাবারের তারতম্য হয়ে গেলে ভেতরে একটা গ্যাপ তৈরি হয়, এইখান থেকে পচ করে একটা ভেঙে পড়ে যাবে। কদিন পর এখান থেকে দেখবেন একটা ফাঙ্গাস লাগিয়ে যাবে, ভেতর থেকে পড়ে যাবে, গাছ থেকে হেলে গেছে, ধসা লেগে যাবে। এটা করবেন না। এই যে গাছটা হলো, আমি কি করব, করি আসেনি এই অবধি, আমি মাথা কেটে দেবো, এই মাথাটা কেটে দেবো, এই ব্রাঞ্চগুলো আমি বড় করব। আমি এই ব্রাঞ্চ যখন বড় হবে, আরেকবার মাথা কাটবো, গোল হয়ে যাবে। এই যে এই গাছটা হচ্ছে, এই গাছটাও আমি এই এই ফুলে যখন আসবে, আমি এটা মাথা কাটবো, এটা মাথা কাটবো, কাটলে এই গাছটা কিন্তু গোল তৈরি হবে। এইবার এর খাবার কি বলছি, এই গাছটা বসিয়ে দিলাম,
এই গাছটা কিন্তু আমি 5-7 দিন কোনো খাবার দেবো, 7 থেকে 8 দিন 10 দিন খাবার দেবো না। এই মাটির মধ্যে যে খাবারটা আছে ও গাছটা নিয়ে নেবে। তারপরে বাড়ি থেকে খাবার দেবো কিরকম, আপনি এই গাঁদা গাছের ক্ষেত্রে আপনি কিন্তু একটা জিনিস অ্যাভয়েড করবেন, সর্ষে খোলটাকে অ্যাভয়েড করবেন। দিতে পারেন কিন্তু সরিয়ে দেওয়াটা ভালো। বাদাম খোল নেবেন, বাদাম খোল, বাদাম খোল 2 দিন ভেজাবেন, 2 দিন বাদাম খোল 2 দিন ভেজাবেন। তার সঙ্গে দেবেন আপনারা 10-26-26 অথবা 10-26-26 মেশাবেন। আমি আর 10-এর দরকার নেই। আপনারা কি করবেন, আমরা 15-15-15 মেশাবেন। 100 গ্রাম বাদাম খোল 100 গ্রাম 15-15-15 মেশাবেন। 8 থেকে 10 লিটার জল নেবেন, সেই জলটা খাওয়াবেন। আর কি করবেন, সপ্তাহে 1 দিন এটা করবেন, বাদাম খোলটা দেবেন। সপ্তাহে 1 দিন করবেন, 10-26-26 8টা করে 10টা করে দানা, এই চারিদিকে 8-10 বা 12 যাই হোক, মানে 2 থেকে 3 গ্রাম এই দানা এই ধার দিয়ে ছড়িয়ে দেবেন, দিয়ে খুশিয়ে দেবেন। এটা কিন্তু সপ্তাহে 1 দিন দেবেন, আর ওটা 1 দিন দেবেন। গাঁদা গাছ প্রচুর খাওয়ার পছন্দ করে, যত খেতে পারবে তত গাছকে ব্রাঞ্চ বেরোবে, পাতা সবুজ থাকবে, পাতাও লম্বা হয়ে ছাড়বে। এটা মনে রাখবেন। এইবার আপনি বললেন ফুল আমি নেবো, ফুল নিতে পারেন, ফুল অটোমেটিক চলে আসবে। এইবার আরেকটা কথা, গাঁদা গাছ কিন্তু আপনারা যে বসান তাতে আপনাদের ক্ষেত্রে 40 থেকে 45 থেকে 60 দিনের মধ্যে ফুল এসে যাবে, ফুল এসে যাবে। তা যে গাছে তাড়াতাড়ি ফুল আসবে তার ব্রাঞ্চ বেরোবে কি করে, এটা বাস্তব। গাঁদা গাছকে ব্রাঞ্চ বের করতে গেলে এর উপরে লাইটের ব্যবস্থা করতে হয়, যা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয়, যাতে দিনে আলোর মতো থাকে, এলইডি বাল্ব। এবং এটা কিন্তু শেডের তলায় আবার হবে না, শিশির খাওয়াতে হবে। এই গাছটা কিন্তু ওপেন জায়গায় থাকবে, শিশির পড়বে, ওপেন লাইট, সূর্যের আলো পড়বে, অথচ আবার লাইটও দেওয়া থাকবে। এইগুলো কিন্তু মেনটেন করলে পারলে আপনার আপনার অনেক বড় ঝাঁকড়ালো গাঁদা গাছ তৈরি হবে। এই গাঁদা গাছ যে তৈরি হবে তখনই আপনি আপনার মনের মতো কিছু করতে পারবেন। এই পদ্ধতি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার গাঁদা গাছ অনেক সুন্দর হবে। যারা করতে পারছেন না তার একটু আগে বসাবেন, বসে পিঞ্চিং করে করে আপনার ডগাগুলো কেটে দেবেন, তাহলে অনেকটা ঝাঁকড়া হবে। এই গাছে রোগের প্রাদুর্ভাব হচ্ছে, এ কিন্তু অত ফাঙ্গিসাইড পছন্দ হয় না, লাগে না। এর যা হয় গোড়াইতে হয়, ডালেতে অত ফাঙ্গা লাগে না। প্রয়োজন হলে আপনারা M45 15 দিন একবার, মাসে একবার দিলে হবে, 1 গ্রাম 1 লিটার জলে। এর যেটা লাগে সেটা হচ্ছে পোকা, লেদা পোকা লাগে, তার জন্য হামলা বা ওস্তাদ দেবেন। মাকড় লাগে বা মাইট লাগে, এর জন্য আপনার পাতায় কুঁকড়ে দেবেন। পাতা, এই যে পাতাটা ফ্রেশ আছে এই পাতাটা থাকবে না, এই পাতাটা কুঁকড়ে যাবে, নিচের দিকে কুঁকড়ে যাবে, আর এর ধনুকের মতো হয়ে যাবে। তাহলে কি করবেন আপনারা, সেরকম নেই বলে বলছি, এই পাতাটা ফ্রেশ থাকবে না, পাতাটা উল্টোর দিকে কুঁকড়ে যাবে, আর এরকম পাতাটা ধনুকের মতো হয়ে যাবে, এরকম ধনুকের মতো হয়ে যাবে। তাহলে আপনারা প্রতি সপ্তাহে, 1 সপ্তাহে কাকা দেবেন, পরের সপ্তাহে কনফিডার দেবেন। এই দুটো কিন্তু মাসে 4 বার আপনাকে বিষ তেল দিতে হবে কীটনাশক। আর নাহলে মাকড় লেগে মাকড় লাগলে সাদা হয়ে যাবে, পুরো পাতা সাদা হয়ে যাবে। এই গাঁদা গাছে কিন্তু এই পোকাগুলো লাগবেই, লাগবেই, আপনি জানতে পারবেন না, যখন লাগবে আপনি শেষ হয়ে গাছ শেষ, একদম উড়িয়ে দেবে। তাহলে এইগুলো চিন্তা করে কিন্তু আপনি গাছটা করবেন, তাহলে আপনার গাছটা সুন্দর হবে। এই গাঁদা গাছ সম্বন্ধে সামান্য গাছ কিন্তু একটু পরে পরিচর্যা করতেই হবে, নাহলে আপনি রেজাল্ট পাবেন না। আপনাকে এটা করুন, প্রয়োজন হলে ফোন করবেন। আমার একদিন আমি সত্যি কথাই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার সঙ্গে এই যে রাখতে পারিনি, তাই মানে একজন সেই গাঁদা গাছ আমাকে প্রশ্ন করলো, দাদা আমি গাঁদা গাছ ঝাগড়ো করবো কি করে। আমি বললাম যে এরকম খাবার দেবে, পিঞ্চিং করবে। সে আমাকে বলছে যে দাদা যেখান থেকে কিনেছিলাম সে তো যখন 20 হবে তখন কাটতে বলেছে। আমি যে যখন যার কাছে জেনেছেন তার পদ্ধতিটাই অ্যাপ্লাই করবো, আমাকে আবার ফোন করছেন কেন? 20 আসার আগে কাটা যায়, গাঁদা গাছকে 20 আসার আগে কেটে দিয়ে ঝাগড়া করা যায়। যত ঝাগড়া করবেন লাইট দিয়ে তত ডাল বেরোবে, চন্দ্রমল্লিকার মতো করা যায়। আমি আপনাদের সামনে বলেছি, এই গাছটা দেখুন, এই গাছটা আমি এই গাছ কেটে দেবো, এর 20 আসেনি, দেখুন এর 5 কেটে দেবো আমি, এইভাবে ঝাগড়া করা যায়। এবার করে দিলাম, এর ব্রাঞ্চ করে এই নাড়া করে দিলাম। কটা এইটুকুনি গাছে কটা ব্রাঞ্চ আছে এখানে বলুন তো? আবার এটা বাড়বে, আবার করব, আবার করব, তাই ওই
কুঁড়ি এই গাছটা কুঁড়ি আসছে, এই আসছে, এখন আসেনি। এটা এই মাথায় গিয়ে আমি যখন ডাল কুঁড়িটা কাটবো তখন এই ব্রাঞ্চ আসবে নাকি? ব্রাঞ্চ আসবে না। এটা আমার, এটা ভুল হয়েছে, তাও আমি বলছি এটা আমার ভুল, এই বসানোটা। এটা আমার 10 ইঞ্চি বসানো উচিত ছিল, 10 ইঞ্চি পরে নিচু করে বসিয়ে দিলে আরো ভালো হতো, আরো ভালো হতো। দেখুন, ভুলটা স্বীকার করতে হয়, ভুলটা জানতে হয়। এটা আরো 10 ইঞ্চি পরে আমি আরো এত নামিয়ে দিতাম, আরো কাজটা ভালো হতো। মাটি দিয়ে ফিলিং করতাম, এটা আরেকবার ফিলিং করবো, তাহলে গাছ ভালো হবে। তাহলে ভুল স্বীকার করতে হয়, ভুল জানতে হয়, ভুল আমরাও স্বীকার করি, ভুল আমরা করলে সেটা স্বীকার করে আপনাদের কিভাবে ভালো করতে হয় সেটা শেখাবার চেষ্টা করি। এটা মনে রাখবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই। এই যে হেল্পলাইন নেন রাত্রি 8টা থেকে 10টা, একবারই কল করবেন, আমি আপনাদের রিটার্ন করে দেবো। কারোর কাছে রাখ থাকি না। যে বন্ধুর সঙ্গে এরকম হয়েছে তিনি আবার ফোন করতে পারেন, আমি বলে দিচ্ছি। আমি কারোর কথা মনে রাখেন, ফোন নাম্বার মুখস্থ রাখি না, আপনাদের হেল্প আমি করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 জনের বুদ্ধি নিয়ে ফোন করবেন না। অমুক অমুক বলেছে, অমুক বলেছে, অমুক অমুক বলেছে, তারটা ফলো করুন। আমি বলছি তো, আমি যে পদ্ধতিতে কাজ করি সেটা বলি আপনাদের। এবার আপনি যে 10 জনকে এক জায়গায় মিশিয়ে ফেলেন, আপনার কাছ থেকে কাজ হবে না। যে বলছে তাকে ফলো করুন, তাকে হবে। যে কোনো একজনে ফলো করুন, খুব ভালো রেজাল্ট দেবেন। বলছি তো, বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে কাজ করে, খুব ভালো কাজ করে। সেই জন্য বলছি, ধৈর্য ধরে করুন, ভালো রেখে করুন, ভালোবেসে করুন। ভালো থাকবেন, নমস্কার।